ঈদকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখন জমে উঠেছে কেনাকাটার আমেজ। নতুন পোশাক, জুতা ও নানা সামগ্রীর খোঁজে পরিবার নিয়ে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। তবে অর্থনৈতিক বাস্তবতা আর দ্রব্যমূল্যের চাপের কারণে অনেকেই এবার হিসেব কষেই কেনাকাটা করছেন। রাজধানীর মার্কেটগুলো ঘুরে ঈদের কেনাকাটার এমনই চিত্র তুলে ধরছেন মিম আক্তার। ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন পোশাকের উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতেও এখন সেই ঈদের আমেজ স্পষ্ট। সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ। কেউ নিজের জন্য, কেউ পরিবারের ছোটদের জন্য পছন্দের পোশাক খুঁজছেন। মার্কেট জুড়ে সাজানো হয়েছে রঙিন শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, শিশুদের পোশাক সহ নানা ফ্যাশনের সামগ্রী। দোকানগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের ব্যস্ততা আর ভিড়। কেউ দাম যাচাই করছেন, কেউ আবার পছন্দের ডিজাইন খুঁজে নিচ্ছেন। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের বাজার নিয়ে মতামত একেবারে একরকম নয়। অনেকেই বলছেন কিছু পণ্যের দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। আবার কেউ কেউ বলছেন পোশাক সহ কিছু সামগ্রীর দাম এখনও সহনীয়। কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ। সাধ্যের মধ্যে বলতে এক একজনের বাজেট এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম। নিজের সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আছে। মোটামুটি মনে হচ্ছে যে এবার সাধ্যের মধ্যে আছে, জিনিসপত্র ক্রয়ের ক্ষমতার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সবাই আনন্দের সহিত সবাই হাসি খেলে মার্কেট করতেছে, সব জিনিসের দাম সহনশীল আছে। তাই যার যার সামর্থ্যের মধ্যেই পরিবারের জন্য কেনাকাটা করতে পারছেন তারা। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর অনেকেই বলছেন দ্রব্যমূল্যের চাপ থাকলেও ঈদের আনন্দ থেকে সন্তানদের বঞ্চিত করতে চান না তারা। তাই সাধ্যের ভেতরেই চেষ্টা করছেন পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনে দিতে। সবার জন্য কেনাকাটা শেষ। আম্মুর জন্য, আমার জন্য 3টা থ্রি পিস নিছি, আর এখনো ফ্যামিলির জন্য কিছু টুকটাক আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা বাকি আছে। দেশি ড্রেসের মধ্যে যেমন আমি গিয়ে ট্রেডিশনাল ড্রেস বেশি নিয়েছি, লাইক আমাদের ড্রেসের যেমন গারারা টাইপস ড্রেস বা ওয়েস্টার্ন একটা নিয়েছি ওয়েস্টার্ন, বাট বাকি সব আমি প্রায় 6-7টার মতো ড্রেস নিয়েছি। তো এখানে বেশিরভাগ 6টাই আমাদের ট্রেডিশনাল ড্রেস, একটা ওয়েস্টার্ন। অন্যদিকে বিক্রেতারা বলছেন সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক ক্রেতাই আগের মতো বড় পরিসরে কেনাকাটা করতে পারছেন না। ফলে পোশাকের চাহিদা কিছুটা কম মনে হলেও ঈদের শেষ সময়ে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। আর বেচা কিনা তেমন ভালো না, তেমন খারাপও না, আর কি মোটামুটি আছে আর কি। এই কথা। আর মানুষজন তো সব ঈদে আপনার দেশে চলে গেছে, আর বেশি দেরি হয় না। এই কেনাকাটার ভিড়ের মাঝেই শোনা যায় আবেগ মাখা ঈদের গল্প। অনেকেই স্মৃতিচারণ করে বলেন ছোটবেলায় ঈদ মানেই ছিল নিজের নতুন জামা আর আনন্দকে ঘিরে উত্তেজনা, কিন্তু বড় হয়ে সেই ঈদের আনন্দ এখন যেন অন্য রূপ নিয়েছে। ছোটবেলা নিজেরা ঈদ করেছি, মিছিল করে চাঁদ ওঠার পরে মিছিল করেছি আর কি, ঠিক আছে। আর এখন ওই বাচ্চাদের ঈদের জন্য ব্যস্ত থাকতে হয়, নিজেদের ঈদটার ওইভাবে হয় না আর কি। এখন বাচ্চাদের জন্য সব আনন্দ আর কি। আমি কাজিনদের সাথে ঘুরতে যাব আর বাবার মার সাথে সেমাই রান্না করব। এখন নিজের চেয়ে বেশি ভাবনা থাকে সন্তানের জন্য, পরিবারের জন্য। তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই যেন খুঁজে পাওয়া যায় ঈদের প্রকৃত আনন্দ। সব মিলিয়ে সীমিত সামর্থ্য, হিসেবে কেনাকাটা আর পরিবারের প্রতি ভালোবাসা, এই তিনের মিশ্রণেই রাজধানীর তালতলা মার্কেটে এখন তৈরি হয়েছে এক আবেগঘন ঈদ বাজারের চিত্র। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই আনন্দকে ভাগাভাগি করতে পরিবারের সাথে কেনাকাটা নিয়ে ব্যস্ত নগরবাসী। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট থেকে মিম আক্তার, বিটিভি নিউজ।